ওয়েলকাম ব্যাক বন্ধুরা। আজকের ভিডিওতে আছে 11টি ধাঁধা। প্রত্যেকটি ধাঁধা উত্তর দেওয়ার জন্য তোমরা পাবে 10 সেকেন্ড করে। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, এই মেয়েটি একটি পাবলিক টয়লেটে টয়লেট করতে আসে এবং সেখানে আসা মাত্রই সে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়। কিন্তু কেন সে সেখান থেকে ভয় পেয়ে পালিয়ে যায়? তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে যে কেন সে মেয়েটি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো। সময় শেষ। উত্তরটি বলে দেওয়ার আগে তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবে। আর এখানে দেখো, টয়লেটের নিচ দিয়ে 3টি পা দেখা যাচ্ছে, আর সেখানে দুজন মহিলার পা তো দেখা যাচ্ছে, কিন্তু একজনের পা নেকড়ের মতো, আর এই কারণে মেয়েটি ভয় পেয়ে পালিয়েছে। দ্বিতীয় ধাঁধায় বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ দুজন মূর্তিকার মূর্তি বানাচ্ছে, কিন্তু এই দুজন মূর্তিকারের মধ্যে একজন আসলে খুনি। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মূর্তিকার আসলে খুনি। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করো, আর তোমাদের সময় শুরু হচ্ছে এখন। সময় শেষ। যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দেখো 2 নম্বর মূর্তিকারের বানানো মূর্তি থেকে একটি পা দেখা যাচ্ছে। তার অর্থ মূর্তিকার কাউকে মেরে ফেলে তার উপরই মূর্তি তৈরি করছে। 3 নম্বর ধাঁধায় তোমরা দেখতে পাচ্ছ একটি বাচ্চা ছেলে ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হচ্ছে, আর একটি বাচ্চা ফুটবল খেলতে খেলতে রাস্তা পার হচ্ছে, আর তাদের মাঝখান দিয়ে একটি গাড়ি আসছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন বাচ্চা বেশি বিপদে। উত্তরটি 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। আমি তোমাদের উত্তরটি বলে দিই। এখানে দেখো 2 নম্বর বাচ্চা ফুটবল খেললেও গাড়িটি হর্ন দিয়ে থাকলে বাচ্চাটি শুনতে পাবে আর সে থেমে যাবে, কিন্তু 1 নম্বর বাচ্চাটির সম্পূর্ণ ধ্যান তার ফোনেই রয়েছে, সে গাড়িটির হর্ন দিলেও শুনতে পাবে না। অতএব 1 নম্বর বাচ্চাটি বেশি বিপদে রয়েছে। বন্ধুরা, এই মহিলাটির কাছে আছে 3 রকমের গ্যাস স্টোভ, আর আছে একটি দেশলাই কাঠি। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় এই মহিলাটি সবার আগে কোনটা জ্বালাবে? 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করে জানাও। সময় শেষ। উত্তরটি জানার আগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর এখানে দেখো, মহিলাটি কোনো গ্যাস স্টোভ আগে জ্বালাবে না, সবার আগে জ্বালাবে দেশলাই কাঠিটি। বন্ধুরা, 5 নম্বরে তোমরা 2টি মহিলাকে পূর্ণিমার রাতে একা একা রাস্তায় দেখতে পাচ্ছ এবং তাদেরকে বড়ই ভুতুড়ে দেখাচ্ছে, কিন্তু এদের মধ্যে একজন মহিলা আসলে ভূত। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মহিলা আসলে ভূত। উত্তরটি বুঝতে পারলে 10 সেকেন্ডের মধ্যে কমেন্ট করে জানাও। সময় শেষ। উত্তরটি তোমরা দিয়ে দিয়েছো জানি, তাও আমি বলে দিই। এখানে দেখো 2 নম্বর মহিলার পায়ের দিকে তাকালে তার ছায়া আছে তা দেখতে পাবে, কিন্তু 1 নম্বর মহিলার কোনো ছায়া নেই, আর তার পেটে চাকু গেঁথে রয়েছে, তবুও কোনো রক্ত বেরোচ্ছে না। অতএব 1 নম্বর মহিলাই ভূত। 6 নম্বরে তোমরা 2টি জাদুকরকে দেখতে পাচ্ছ, যারা স্টেজে জাদু খেলা দেখাচ্ছে, যেখানে একজন একটি মেয়েকে শূন্যে ভাসিয়ে রেখেছে, আর একজন একটি মেয়েকে 2 ভাগে কেটে রেখেছে, কিন্তু মেয়েটি মরেনি। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন জাদুকর আসল। তোমাদের হাতে 10 সেকেন্ড রইল, উত্তরটি তোমরা কমেন্ট করো। সময় শেষ। এবার আমি তোমাদেরকে উত্তরটি বলে দিই। এর উত্তরটি হলো, এখানে দেখো কোনো জাদুকরই আসল জাদুকর নয়, কারণ তারা নানা রকম যন্ত্রযুক্তি দিয়ে ও বিজ্ঞানের মাধ্যমে জাদু খেলা দেখায়। আসল জাদু কেউ জানেই না। এই শাকচুন্নি এই লোকটির মেয়েকে ধরে নিয়ে এসে তার জাদু বলে মেয়েটিকে ঘুম পাড়িয়ে রেখেছে, কিন্তু যখন লোকটি তার মেয়েকে খুঁজতে আসে, সেখানে তখন শাকচুন্নি তার সামনে একই রকম 3টি মেয়েকে নিয়ে আসে উপস্থিত করে, আর নিজের মেয়েকে চিনে নিতে বলে। লোকটি কিছুক্ষণের মধ্যে নিজের মেয়েকে চিনে ফেলে।
তো বন্ধুরা, তোমরা কি বলতে পারবে 1, 2 আর 3 এর মধ্যে কোন মেয়েটি লোকটির? 10 সেকেন্ডের মধ্যে উত্তরটি কমেন্ট করো। সময় শেষ। যারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবহিত জগৎকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আর এর সঠিক উত্তরটি হলো 3 নম্বর, কারণ মেয়েটির অন্যদের থেকে একটু বড় আকারে আর তার কপাল থেকে ঘাম ঝরছে, যা অন্য মেয়েদের নেই। অতএব এটা কেবলমাত্র মানুষ, বাকিগুলো শাকচুন্নির ছলনা। লোকটি সহজেই এটি বুঝে যায় আর নিজের মেয়েকে শাকচুন্নির কয়েদ থেকে ছাড়িয়ে নিয়ে যায়। 8 নম্বর ধাঁধায় রয়েছে 2 জন রাঁধুনি। তোমরা 2 জন মহিলা রাঁধুনিকে দেখতে পাচ্ছ, কিন্তু আসলে এখানে একজন রাঁধুনি মহিলা আর একজন রাঁধুনি পুরুষ। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে 1 এবং 2 নম্বরের মধ্যে কোন রাঁধুনি আসলে পুরুষ। সময় শেষ। তোমরা যদি উত্তরটি কমেন্ট করে থাকো তো ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর আমি এখানে বলে দিই, এখানে দেখো 2 নম্বর রাঁধুনির মুখের দিকে তাকালে বুঝতে পারবে যে তার মুখে দাড়ির ছাপ রয়েছে। সে আসলে পুরুষ, দাড়ি কেটে মহিলা সেজে রাঁধুনি হয়েছে। বন্ধুরা, তোমরা এখানে কিছু ছেলে মেয়েকে ডিজে গানে নাচতে দেখতে পাচ্ছ আর একজন ডিজে প্লে করছে, কিন্তু এদের মধ্যে একজন জেল থেকে পালানো কয়েদি রয়েছে। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কে আসলে জেল থেকে পালিয়েছে। সময় শেষ। আমি জানি তোমরা উত্তরটি কমেন্ট করে দিয়েছো, তাও আমি একবার বলে দিই। এখানে দেখো যে ডিজে প্লে করছে তার ড্রেস দেখলে বুঝে যাবে এটি একটি কয়েদির ড্রেস। অতএব এই ছেলেটি জেল থেকে পালানো কয়েদি। বন্ধুরা, এই লোকটি রাস্তা খুঁজতে খুঁজতে এমন একটি জায়গায় এসে পৌঁছেছে যেখানে 3টি রাস্তা রয়েছে, যার একটিতে জ্বলন্ত কয়লা ভরে আছে, আর একটিতে ভাঙা কাঁচ ভরে রয়েছে, আর একটিতে কাটা পোতা রয়েছে। তোমাদের ভালোভাবে ভেবে বলতে হবে যে লোকটি এখানে কোন রাস্তা বেছে নেবে। সময় শেষ। যারা যারা পেরেছো তারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। আর যারা পারোনি তাদের আমি বলে দিচ্ছি, এখানে দেখো 3 নম্বর রাস্তাটিতে কাটা পোতা রয়েছে আর লোকটি জুতো পরে রয়েছে। অতএব সে সেই রাস্তা দিয়ে খুব সহজে হেঁটে যেতে পারবে, অর্থাৎ এই রাস্তাটি বেছে নেওয়া উচিত। তোমাদের অন্য কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। বন্ধুরা, 11 নম্বর এবং শেষ ধাঁধায় রয়েছে 2টি মেয়ে, যারা জানলা থেকে দেখতে পাওয়া 2টি মেয়ের সামনে দাঁড়িয়ে রয়েছে। আর জানলার প্রথম মেয়েটি বাইরের মেয়েটিকে আইসক্রিম দিচ্ছে, আর দ্বিতীয় জানলা থাকা মেয়েটির বাইরের মেয়েটিকে একটি গিফট বক্স দিচ্ছে। কিন্তু জানলা থাকা মেয়ে দুটির মধ্যে একটি মেয়ে আসলে ভূত। তোমাদের ভালোভাবে দেখে বলতে হবে এখানে কোন মেয়েটি আসলে ভূত। সময় শেষ। আমি তোমাদের উত্তরটি বলে দিই। এখানে দেখো 2 নম্বর জানলার মেয়েটি ভূত, কারণ 1 নম্বর মেয়েটির সামনে মোমবাতি রয়েছে, তাই সে ভূত হতে পারে না, কারণ ভূত আগুন দেখে ভয় পায়। তো বন্ধুরা, আজকের মতো এতটাই। আবার পরের ভিডিওতে যোগাযোগ হবে তোমাদের সাথে।